আমি এবার তৃতীয় এবং শেষ যে অংশ পাঠ করব তা হলো নতুন নিয়মে মথিলিখিত সুসমাচার। মথিলিখিত সুসমাচার 6 অধ্যায়। মথিলিখিত সুসমাচার 6 অধ্যায় 16, 17, 18 পদ। মথিলিখিত সুসমাচার 6 অধ্যায় 16, 17, 18 পদ। আমার পবিত্র বাইবেলের নতুন নিয়মের 8 পৃষ্ঠায়। আর তোমরা যখন উপবাস করো তখন কপটীদের ন্যায় বিষণ্ণ বদন হইও না, কেননা তাহারা লোককে উপবাস দেখাইবার নিমিত্ত আপনাদের মুখ মলিন করে। আমি তোমাদেরকে সত্য বলিতেছি, তাহারা আপনাদের পুরস্কার পাইয়াছে। কিন্তু তুমি যখন উপবাস করো তখন মাথায় তৈল মাখিও এবং মুখ ধুইও, যেন লোকে তোমার উপবাস দেখিতে না পায়। কিন্তু তোমার পিতা যিনি গোপনে বর্তমান, তিনি দেখিতে পান। তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন, তিনি তোমাকে ফল দিবেন। আমেন। খ্রিস্টের ভক্তগণ, আমি দ্বিতীয় এবং তৃতীয় ও শেষ যে অংশ পাঠ করেছি পবিত্র বাইবেল থেকে, সেই অংশ থেকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো উপবাস। উপবাসের ইংরেজি হলো ফাস্টিং। বাংলায় আরেকটি শব্দ রয়েছে উপোস, যার ইংরেজি হলো স্টারভেশন। উপোস আর উপবাস এক বিষয় নয়। আমরা যে কোনো সময় যে কোনো অবস্থায় আমরা উপোস থাকতে পারি, তবে উপোস হলো আমাদের এমন একটা অবস্থা যখন আমাদের খাবারের ইচ্ছা জাগে কিন্তু আমাদের কোনো খাবার থাকে না। আর উপবাস হলো আমাদের খাবার আছে কিন্তু একটা বিশেষ উদ্দেশ্যে আমরা নিজেদেরকে সেই খাবার খাওয়া থেকে বিরত রাখি। ফাস্টিং শব্দটি এসেছে ওল্ড ইংলিশ ওয়ার্ড ফাস্টেন থেকে, যার অর্থ হলো টু ফাস্ট অর্থাৎ উপোস থাকা, অথবা টু হোল্ড ওয়ানসেলফ ফ্রম ফুড, অথবা টু অ্যাবস্টেইন ফ্রম অল ফুড, অর্থাৎ খাবার খাওয়া থেকে কাউকে বিরত রাখা অথবা সকল প্রকার খাবার খাওয়া থেকে বিরত থাকা। পবিত্র বাইবেল ডিকশনারি গ্রন্থের 151 পৃষ্ঠায় বলা হয়েছে উপবাস শব্দটি এসেছে হিব্রু শব্দ স্ট্রাম এবং গ্রিক শব্দ নেস্টিস থেকে, যার অর্থ হলো স্বল্প বা দীর্ঘ সময়ের জন্য কোনো কিছু খাওয়া ও পান করা থেকে বিরত থাকা। তাহলে নির্দিষ্ট একটি সময়, এটা হতে পারে অল্প সময় অথবা এটা একটা দীর্ঘ সময়, এই সময় পর্যন্ত খাবার খাওয়া বা জল পান করা থেকে অথবা যে কোনো একটি থেকে নিজেকে বিরত রাখাই হলো উপবাস। পবিত্র বাইবেল অনুযায়ী উপবাস হলো আত্মিক উদ্দেশ্যে খাবার খাওয়া থেকে বিরত থাকা। এটি হলো একটি সুনিয়ন্ত্রিত প্রক্রিয়া। একে বলা হয়ে থাকে বাক্যবিহীন প্রার্থনা বা নীরব প্রার্থনা। দৈহিকভাবে পানাহার থেকে বিরত থাকার পাশাপাশি আত্মিকভাবে জাগ্রত হওয়াকে উপবাস বলে। তাহলে উপবাস কেবল খাবার না খেয়ে থাকা নয়, বরং আত্মিক বিষয়টি এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেননা উপবাস আমাদেরকে আত্মিকভাবে আরো বেশি জাগ্রত এবং শক্তিশালী করে। আমরা কেন উপবাস রাখবো তার যেমন ধর্মীয় ব্যাখ্যা রয়েছে, ঠিক তদ্রুপ তার বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে। চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী মানুষের দেহ হলো একটি মেশিন, এবং আমরা জানি যে একটি মেশিন যখন অনবরত কাজ করতে থাকে তখন সে তার কর্মক্ষমতা হারিয়ে ফেলে। তাই কোনো একটা মেশিন যখন দীর্ঘ সময় কাজ করে তখন আমরা সেটাকে কিছু সময়ের জন্য বন্ধ রাখি এবং তারপর দেখতে পাই যে সে আবার নতুন উদ্যমে কাজ করতে পারে। ঠিক তদ্রুপ আমাদের দেহ যেহেতু একটি মেশিনের সাথে তুলনা করা হয়, তাই আমাদের এই দেহকেও একটি সময় খাবার খাওয়া থেকে বিরত রাখতে হয়। আমরা জানি যে আমাদের যে পরিপাক তন্ত্র রয়েছে, সেই তন্ত্র আমাদের পুরো দেহে শক্তি সরবরাহ করে, এবং যদি আমরা আমাদের সেই পরিপাক তন্ত্রকে একটা সময় খাবার খাওয়া থেকে বিরত না রাখি তাহলে সে তার কর্মক্ষমতা হারিয়ে ফেলবে, কোনো কিছু খেলে আমাদের বদ হজম হবে। কিন্তু যখন আমরা তাকে নির্দিষ্ট একটা সময় খাবার খাওয়া থেকে আমরা বিরত রাখি তখন সে তার পূর্বের আবার কর্মক্ষমতা ফিরে পায় এবং সে পুরো দেহে সে শক্তি সরবরাহ করতে পারে। ঠিক তদ্রুপভাবে আমাদের দেহকে কিছু সময় এর জন্য আমরা যখন খাবার খাওয়া থেকে আমরা বিরত রাখি তখন আমাদের দেহ আবার আগের মতো সেই পূর্ণ শক্তি নিয়ে কাজ করার সুযোগ পায়। খ্রিস্টপূর্ব 5ম শতাব্দী থেকে চিকিৎসা বিজ্ঞানে উপবাস রাখাকে রোগ নিরাময় বা রোগ নির্ণয়ের মাধ্যম হিসেবে ব্যবহার করা হতে থাকে। বিশেষ করে গ্রিক চিকিৎসক হিপ্পোক্রেটস তিনি রোগ নির্ণয়ের ক্ষেত্রে রোগীদেরকে খাবার খাওয়া বা জল পান করা থেকে বিরত থাকতে বলতেন, এবং তখন থেকে চিকিৎসা বিজ্ঞানে রোগ নির্ণয়ের ক্ষেত্রে এই উপবাসকে খুব গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচনা করা হয়। এবং বর্তমান পৃথিবীতে আমরা দেখতে পাই যখন কোনো অপারেশন করা হয় বা কোনো মেডিকেল টেস্ট যখন করা হয় তার আগে আমাদের কোনো সময় না খেয়ে থাকতে বলা হয়,
অথবা উপবাস রাখতে আমাদেরকে বলা হয়। বিভিন্ন ধর্মে উপবাস কেন রাখা হবে সেই সম্পর্কে বিভিন্ন ব্যাখ্যা দেওয়া হয়েছে। যেমন ইসলাম ধর্মে উপবাসকে বলা হয় রোজা। ইসলাম ধর্ম অনুযায়ী প্রত্যেক সমাজে দুইটি শ্রেণী থাকে, ধনী এবং দরিদ্র শ্রেণী। ধনী যারা, তাদের খাবারের কোনো অভাব নেই, তারা 3 বেলা উদর পূর্তি করে তারা খায়। কিন্তু যারা দরিদ্র, তারা অনেকে এমনও আছে যে তারা 1 বেলার আহারও পায় না, তারা সেই ক্ষুধার যে জ্বালা সেটা তারা অনুভব করে। তাই দরিদ্ররা যাতে ধনীরা যাতে দরিদ্রদের এই ক্ষুধার জ্বালা উপলব্ধি করতে পারে এবং তাদের প্রতি যেন তারা সহানুভূতিশীল হতে পারে, সেই জন্য তাদের ধর্মে রোজা রাখার বিধান করা হয়েছে। তবে এটি মূল কারণ নয়। মূল কারণ হলো ইসলাম ধর্মে 5টি বিষয়কে স্তম্ভ হিসাবে বিবেচনা করা হয়: কলিমা, নামাজ, রোজা, যাকাত এবং হজ। এবং এগুলোকে বলা হয় ফরজ। ফরজ কথার অর্থ হলো অবশ্যই পালনীয় বা ভালো কাজ। যেহেতু তাদের ধর্মে এই রোজা রাখাকে ফরজ হিসাবে গণ্য করা হয়েছে, তাই তারা সবাই রোজা রাখে। ধনী গরিব সবাইকে রোজা রাখতে হয়। এবং অন্যান্য ধর্মে দেখা যায় সৃষ্টিকর্তাকে বা দেবতাকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখা হয়। পৃথিবীর প্রায় সকল ধর্মে বছরের যে কোনো সময় উপবাস রাখার বিধান রয়েছে। আপনি বছরের যে কোনো সময় আপনি উপবাস রাখতে পারেন। তবে কিছু ধর্মে বছরের একটি নির্দিষ্ট সময়ে উপবাস রাখার বিধান করা হয়েছে। যেমন ইসলাম ধর্মে মুসলিমরা পুরো রমজান মাস জুড়ে তারা রোজা রাখে। হিন্দু ধর্মে দেখা যায় পূর্ণিমা বা অমাবস্যার সময়ে বা বিভিন্ন ধর্মীয় উৎসবগুলোতে তারা উপবাস রাখে অথবা একাদশী পালন করে। এবং অন্যান্য যে ধর্মগুলো রয়েছে তাদেরও কিছু নির্দিষ্ট সময় রয়েছে। আমরা খ্রিস্টান ধর্মে যারা বিশ্বাসী, আমরাও জানি যে যিশু সেই মৃত্যু বা পুনরুত্থানের পূর্বে আমাদের অনেক ডিনোমিনেশনের বিশ্বাসীরা 40 দিন তারা উপবাস থেকে থাকে। খ্রিস্টানদের যারা সেই যিশুর মৃত্যু বা পুনরুত্থানের পূর্বে 40 দিন উপবাস রাখে, তাদের মধ্যে ক্যাথলিক সম্প্রদায়ে যারা রয়েছেন তারাই সবচেয়ে বেশি এটা গুরুত্ব দিয়ে পালন করে থাকেন। এবং এই 40 দিন উপবাস যে রাখা হয় সেটাকে ইংরেজিতে বলা হয় ল্যান্ট। বাংলা একাডেমি ডিকশনারিতে বলা হয়েছে যিশুর উপবাস স্মরণের উদ্দেশ্যে ইস্টারের পূর্বে খ্রিস্টানদের 40 দিন ব্যাপী বাৎসরিক উৎসবকে ল্যান্ড বলে। তাহলে ল্যান্ড হলো 40 দিন ব্যাপী খ্রিস্টানদের উপবাস রাখার একটি বাৎসরিক উৎসব। অন্যান্য উপবাস এবং ল্যান্ডের মধ্যে পার্থক্য রয়েছে। অন্যান্য উপবাস আপনারা বছরে যে কোনো সময় আপনারা রাখতে পারবেন, যে কোনো উদ্দেশ্যে রাখতে পারবেন। কিন্তু ল্যান্ড এটা পালন করা হয় মাত্র বছরে একবার, এবং এটি মূলত 6 সপ্তাহের এবং দিন হিসাবে মোট 46 দিনের একটি পর্ব। এই 46 দিনের মধ্যে 40 দিন উপবাস রাখা হয় এবং বাকি 6 দিন হলো বিশ্রামবার বা রবিবার। এই 6 দিন কোনো উপবাস রাখা হয় না। যেদিন থেকে এই ল্যান্ড শুরু হয় সেই দিনটি হয় বুধবার, তাই একে অনেকে ভস্য বুধবার বলে থাকে। এই ভস্য বুধবারকে অনেকে আবার দ্য ডে অফ অ্যাশেস অর্থাৎ ছাইয়ের দিন বলে থাকে। এই বছর 2025 খ্রিস্টাব্দের 5ই মার্চ ছিল সেই ভস্য বুধবার। প্রথাগতভাবে এই দিনে খ্রিস্টানরা তাদের কপালে ছাই দিয়ে ক্রুশ আঁকে এবং তাদের পাপের জন্য অনুতাপ করে, এবং তারা বিশ্বাস করে যে তার পাপের জন্য যিশু ক্রুশে মৃত্যুবরণ করেছেন। যে ছাই দিয়ে বিশেষদের কপালে ক্রুশ আঁকা হয় সেই ছাই আসে বিগত বছরের খজুরপত্র রবিবার বা পাম সানডেতে যে সকল খেজুর পাতা ব্যবহার করা হয়েছিল সেইগুলো পুরানোর ছাই থেকে। বিগত বছরের খেজুর পাতাগুলোকে একত্রিত করা হয়, সেইগুলোকে পুরানো হয় এবং সেগুলো ছাই সংগ্রহ করা হয় যেন পরের বছর ভস্য বুধবারের সেই ছাইগুলো ব্যবহার করা যায়। যেমন এই বছর আমরা যখন পাম সানডে উদযাপন করব, তখন হয়তো অনেক ডিনোমিনেশন লোকেরা খেজুর পাতা বা খেজুর পাতা সাংকেতিক আকারে অন্যান্য গাছের পাতা ওনারা ব্যবহার করবেন। সেইগুলো তারা সেই পাম সানডে অনুষ্ঠানের পর সংগ্রহ করবেন, সেগুলো পুরাবেন এবং সেগুলো ছাই তারা রেখে দিবেন যেন পরবর্তী বছর অর্থাৎ আগামী বছর ভস্য বুধবারে সেইগুলো ব্যবহার করতে পারেন। খ্রিস্টানদের বিভিন্ন ডিনোমিনেশন গুলো এই ভস্য বুধবার পালন করলেও রোমান ক্যাথলিকরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে এই দিনটিকে পালন করে থাকেন। যিনি পুরোহিত থাকেন, পালক বা ফাদার থাকেন, তিনি বিগত বছরে সেই সংগৃহীত ছাইয়ের সাথে জল বা তেল মিলিয়ে একটা পেস্ট তৈরি করেন এবং তারপর প্রত্যেক বিশ্বাসীদের কপালে তিনি সেই পেস্ট দিয়ে ক্রুশ আঁকেন এবং এই ক্রুশ আঁকতে আঁকতে তিনি বলতে থাকেন, কেননা তুমি ধুলি এবং ধুলিতে প্রতিগমন করিবে। সেই আদি পুস্তক 3 অধ্যায়ের 19 পদ থেকে তিনি এই বাক্যটি তিনি বলতে থাকেন, কেননা তুমি ধুলি এবং ধুলিতে প্রতিগমন করিবে। এই কথা বলে তিনি প্রত্যেক বিশ্বাসীদের কপালে সেই ছাই দিয়ে তিনি ক্রুশ আঁকেন। এভাবে তিনি প্রত্যেক বিশ্বাসীদেরকে স্মরণ করিয়ে দেন যে একসময় তাদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এবং তাদের মাটির দেহ মাটিতেই মিশে যাবে।
তখন বিশ্বাসীরা তাদের পাপের জন্য অনুতাপ করে যিশু যে তাদের পাপের জন্য ক্রুশবিদ্ধ হয়েছিলেন তা তারা স্মরণ করে এবং উপবাস রাখার মাধ্যমে এই দিন থেকে 40 দিনের যে উপবাস রাখার পর্ব বা ল্যান্ড তারা শুরু করে। ল্যান্ড পালন করা হয় মূলত প্রান্তরে যিশু 40 দিন উপবাস রাখাকে স্মরণ করার জন্য। তবে বাইবেল বিশ্লেষক যারা রয়েছেন তারা মনে করেন যে পবিত্র বাইবেলের পুরাতন এবং নতুন নিয়ম উভয় ক্ষেত্রে এই 40 দিন উপবাস রাখার গুরুত্ব রয়েছে। আমরা পুরাতন নিয়মে দেখতে পাই যে মোশে সিনাই পর্বতে ঈশ্বরের কাছ থেকে 10 আজ্ঞা লাভ করেছেন। এই 10 আজ্ঞা লাভ করার আগে তিনি নিজেকে প্রস্তুত করার জন্য 40 দিন তিনি উপবাস করেছিলেন। আর নতুন নিয়ম আমরা দেখতে পাই যে যিশু যখন জন বাপ্তাইজকের মাধ্যমে জর্ডন নদীতে বাপ্তাইজিত হয়েছিলেন, তারপর তিনি শয়তান দ্বারা পরীক্ষিত হবার জন্য প্রান্তরে নিতে হয়েছিলেন। সেই শয়তান দ্বারা পরীক্ষিত হবার আগে তিনি নিজেকে প্রস্তুত করার জন্য 40 দিন তিনি উপবাস রেখেছিলেন। তাই বাইবেল বিশ্লেষক যারা রয়েছেন তারা মনে করেন এই ঘটনাগুলোকে মূলত স্মরণ করার জন্য 40 দিন উপবাস রাখা হয় বা ল্যান্ড পালন করা হয়। খ্রিস্টানদের প্রায় সবগুলো ডিনোমিনেশন ল্যান্ড পালন করে থাকলেও সবচেয়ে বেশি পালন করে রোমান ক্যাথলিকরা। রোমান ক্যাথলিকদের মধ্যে অনেকে পুনরুত্থানের পূর্ব পর্যন্ত, আবার অনেকে পূর্ণ শুক্রবারের পূর্ব পর্যন্ত উপবাস রাখে। অন্যান্য ডিনোমিনেশনগুলোতে 40 দিন উপবাস না রাখলেও পুনরুত্থানের পূর্বে 7 দিন অথবা 3 দিন তারা উপবাস রাখে। প্রথম শতাব্দীতে একটি গ্রন্থ রচনা করা হয় যার নাম ছিল দ্য টিচিং অফ দ্য 12 অ্যাপোস্টলস। এই বইয়ে মণ্ডলীর খ্রিস্টানদেরকে যিশু যেদিন শত্রু হস্তে সমর্পিত হয়েছিলেন সেই দিন এবং যিশু যেদিন ক্রুশে সমর্পিত হয়েছিলেন সেই দিন, এই 2 দিন তাদেরকে উপবাস রাখার কথা বলা হয়েছে। এই হিসাবে অনেকে সেই 2 দিন উপবাস রাখে, আবার অনেকে কেবলমাত্র পূর্ণ শুক্রবারে উপবাস রেখে থাকেন। অনেকে এটা জানতে চান যে দিনের কোন সময়ে উপবাস রাখতে হবে। আসলে এটা নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। বিভিন্ন ডিনোমিনেশন এবং অঞ্চল ভেদে এটা ভিন্ন হতে পারে। কেউ কেউ দুপুর 12টা পর্যন্ত উপবাস থাকেন, কেউ কেউ 3টা পর্যন্ত উপবাস থাকেন, আবার কেউ কেউ সূর্য ডোবা পর্যন্ত উপবাস থাকেন। অনেকে মনে করেন এই সময় তৈল জাতীয় খাবার পান করা যাবে কিন্তু কোনো আহার গ্রহণ করা যাবে না। আবার অনেকে মনে করেন না, তৈল জাতীয় খাবার বা আহার কোনোটাই গ্রহণ করা যাবে না। তবে প্রোটেস্ট্যান্ট মতবাদ অনুযায়ী বেশিরভাগ বিশ্বাসীরা রাত 12টা থেকে পরদিন দুপুর 3টা পর্যন্ত তারা উপবাস থাকেন এবং এই সময় তারা কোনো প্রকার আহার গ্রহণ করেন না এবং কোনো জল পান করেন না। প্রতিটি ধর্মে উপবাস রাখার কিছু নিয়ম বা উদ্দেশ্য রয়েছে। আমাদেরকে উপবাস রাখার কারণ ও উদ্দেশ্য জানতে হবে। আমরা কেন উপবাস রাখছি, এর উদ্দেশ্য কি তা আমাদেরকে জানতে হবে এবং সঠিকভাবে আমাদেরকে উপবাস রাখতে হবে। আর যখন আমরা উপবাস থাকবো তখন যিশু যে আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করেছেন তা আমাদেরকে স্মরণ করতে হবে। আমাদের নিজেদের পাপের জন্য অনুতপ্ত হতে হবে, প্রার্থনা করতে হবে, বাইবেল পাঠ করতে হবে এবং এই কাজগুলোর মাধ্যমে আমাদেরকে উপবাস রাখতে হবে। পবিত্র বাইবেলের পুরাতন এবং নতুন নিয়ম উভয় ক্ষেত্রেই আমরা এই উপবাসের বিভিন্ন ঘটনা আমরা দেখতে পাই। যাত্রা পুস্তক 24:18 পদ 34:28 পদ আমরা দেখতে পাই যে মোশে 40 দিন উপবাস রেখেছিলেন। প্রথম রাজাবলী 19:8 পদে আমরা দেখতে পাই এলীয় ভাববাদী 40 দিন উপবাস রেখেছিলেন। দানিয়েল 10:2-3 পদে আমরা দেখতে পাই দানিয়েল ভাববাদী 3 সপ্তাহ অর্থাৎ 21 দিন তিনি উপবাস রেখেছিলেন। ইস্টের 4:16 পদে আমরা দেখতে পাই রানী ইস্টের 3 দিন সকল ইহুদিদেরকে উপবাস রাখার আদেশ দিয়েছিলেন। লেবীয় 23:26-32 পদে আমরা দেখতে পাই মহান প্রায়শ্চিত্তের দিনে, যেটাকে প্রেরিত পুস্তক 27:9 পদে বলা হয়েছে উপবাসের পর্ব, এই দিনে লোকেরা উপবাস রাখত। দ্বিতীয় সমুয়েল 12:15-23 পদ, আমি দ্বিতীয় যে অংশ পাঠ করেছিলাম সেখানে আমরা দেখেছি যে সেই রাজা দায়ু তিনি উপবাস পালন করেছিলেন। দ্বিতীয় বংশাবলী 20:1-3 পদে আমরা দেখতে পাই যখন শত্রুরা জিহোশাফাতের বিরুদ্ধে যুদ্ধ করা সংবাদ জিহোশাফাতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন এবং তিনি এই সংবাদ পেয়েছিলেন, তখন তিনি তার রাজ্যের সবাইকে উপবাস রাখার কথা তিনি বলেছিলেন। শোকরের 7:1-7 পদ এবং 8:19 পদে আমরা দেখতে পাই যে বছরে 4 বার উপবাস রাখার কথা বলা হয়েছে। এইভাবে পুরাতন আরো বিভিন্ন জায়গায় উপবাস রাখার কথা বলা হয়েছে। আমরা নতুন নিয়মও দেখতে পাই যে উপবাস রাখার কথা বলা হয়েছে। মথি 9:14 পদ, মার্ক 2:18 পদ, লুক 5:3 পদ আমরা দেখতে পাই যে যোহনের শিষ্যেরা এবং ফরিসীরা তারা উপবাস রাখত। মথি 4:2 পদ এবং লুক 4:2 পদ আমরা দেখতে পাই যে যিশু 40 দিন উপবাস রেখেছিলেন। লুক 2:37 পদ আমরা দেখতে পাই হান্না নামক 84 বছরের একজন বিধবা, তিনি সবসময় ধর্মধামে থাকতেন এবং তিনি উপবাস থাকতেন ও প্রার্থনা করতেন। প্রেরিত 13:3 পদ, প্রেরিত 14:23 পদ আমরা দেখতে পাই যে প্রেরিত শিষ্যরা তারা উপবাস রাখতেন। তাছাড়া নতুন নিয়মে আরো বিভিন্ন স্থানে এই উপবাস রাখার ঘটনাগুলো যুক্ত করা হয়েছে। এভাবে আমরা দেখতে পেয়েছি যে পবিত্র বাইবেলের পুরাতন নিয়ম এবং নতুন নিয়ম উভয় জায়গাতেই যারা ঈশ্বরের
ভক্ত দাস দাসী ছিল, ভক্তবৃন্দ ছিল, ভাববাদীরা ছিল, তারা উপবাস রেখেছেন এবং যীশু খ্রিস্ট নিজেও তিনি উপবাস রেখেছেন। আমরা যারা নিজেদেরকে যীশু শিষ্য হিসেবে মনে করি, আজ আমরা উপবাস পালন করে থাকি এবং এটি হলো আমাদের যে ধর্মীয় দায়বদ্ধতা। আমরা আমাদের প্রতিটি কাজ, হতে পারে আমাদের সেটা ভালো কাজ বা মন্দ কাজ, প্রত্যেকটা কাজের জন্য আমরা ঈশ্বরের কাছে দায়বদ্ধ। সেই দায়বদ্ধতা থেকে যদি আমরা মুক্তি লাভ করতে চাই, তো আমাদেরকে অবশ্যই ঈশ্বরের আদেশ মানতে হবে। এবং যীশু তিনি যখন এই পৃথিবীতে ছিলেন, তিনি উপবাস পালন করেছিলেন এবং তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন যেন আমরা উপবাস রাখি। তিনি আমাদেরকে বলেছেন যেন আমরা তার দ্বিতীয় আগমনের পূর্ব পর্যন্ত নিজেদেরকে প্রস্তুত করার জন্য আমরা উপবাস রাখি। তাই যারা খ্রিস্টে ভক্ত রয়েছেন, যারা যীশু খ্রিস্টকে তাদের ত্রাণকর্তা বা মুক্তিদাতা হিসেবে মনে করেন, তাদেরকে অবশ্যই উপবাস রাখতে হবে। এটা একটা আশ্চর্যের বিষয় যে যীশু যখন এই পৃথিবীতে ছিলেন তখন তার শিষ্যেরা উপবাস পালন করতেন না। মতি 9:14 পদ, মার্ক 2:18 পদ, লুক 5:33 পদ যদি আপনারা দেখেন, সেখানে দেখবেন যে যোহনের শিষ্যেরা এবং ফরিসীরা উপবাস করেছিলেন, কিন্তু যীশুর শিষ্যরা উপবাস পালন করেনি। তখন যারা উপবাস পালন করছিল তারা যীশুর কাছে গেলেন এবং যীশুর কাছে জানতে চাইলেন যে যীশুর শিষ্যরা কেন উপবাস পালন করে না। তখন যীশু তাদেরকে বলেছিলেন যে বর সাথে থাকাকালীন সময়ে বাসর ঘরে লোকেরা উপবাস করে না, কিন্তু যখন বর সাথে থাকবে না তখন তারা উপবাস করবে। মথি 9:15 পদ, মার্ক 2:20 পদ, লুক 5:35 পদ। মার্ক 2:19 পদে যীশু বলেছেন, বর সঙ্গে থাকিতে কি বাসর ঘরে লোকে উপবাস করিতে পারে? যাব তাহাদের সঙ্গে বর থাকেন, তবে তারা উপবাস করিতে পারে না। তাহলে যীশু তিনি বলেছেন যে তিনি যতদিন থাকবেন এবং তার সাথে যারা থাকবে তাদের উপবাস করার প্রয়োজন নেই। আমরা বর্তমান সময়ে যে উপবাস করে থাকি তা আমাদের কাছে 4টি চিহ্ন প্রকাশ করে, যথা 1. যিশুর দ্বিতীয় আগমনের জন্য অপেক্ষার চিহ্ন। 2. যিশুর দ্বিতীয় আগমনের জন্য নিজেকে প্রস্তুত করার চিহ্ন। 3. যিশুর অনুপস্থিতির জন্য দুঃখ প্রকাশের চিহ্ন। এবং 4. এই পৃথিবীর ক্ষয় এবং পাপের জন্য দুঃখ প্রকাশের চিহ্ন। পবিত্র বাইবেলে আমরা 3 ধরনের উপবাসের কথা জানতে পারি, যথা 1. স্বাভাবিক উপবাস, নর্মাল ফাস্টিং। 2. সম্পূর্ণ উপবাস, অ্যাবসলিউট ফাস্টিং। এবং 3. আংশিক উপবাস, পার্শিয়াল ফাস্টিং। স্বাভাবিক উপবাস, যে উপবাসে কেবলমাত্র জল গ্রহণ করা হয় কিন্তু কোনো খাবার গ্রহণ করা হয় না, তাকে স্বাভাবিক উপবাস বলে। এই ধরনের উপবাসে আমরা কেবল জল খেতে পারবো কিন্তু কোনো খাবার আমরা গ্রহণ করতে পারবো না। আমরা যিশুর বাপ্তিস্মের ঘটনা আমরা জানি। যিশু সেই বাপ্তিস্মিত হবার পর শয়তান দ্বারা পরীক্ষিত হবার জন্য নিজেকে প্রস্তুত করেছিলেন। তার আগে তিনি 40 দিন রাত উপবাস করেছিলেন এবং বাইবেল বিশ্লেষক যারা রয়েছেন তারা বলেন যে তখন যিশু কোনো খাবার গ্রহণ করেননি, কিন্তু তিনি জল পান করেছিলেন। মতি 4:2 পদে লেখা রয়েছে, আর তিনি 40 দিবারাত্র অনাহারে থাকিয়া শেষে ক্ষুধিত হইলেন। লুক 4:2 পদে লেখা হয়েছে, সেই সকল দিন তিনি কিছুই আহার করেন নাই, পরে সেই সকল দিন শেষ হলে ক্ষুধিত হইলেন। তাহলে যিশু ক্ষুধিত হয়েছিলেন, তিনি তৃষ্ণার্ত হননি। তাই বাইবেল বিশ্লেষক যারা রয়েছেন তারা বলেন যে যিশু স্বাভাবিক উপবাস এই 40 দিন তিনি পালন করেছিলেন। 2 নম্বর, সম্পূর্ণ উপবাস, যে উপবাস জল ও খাবার, যে উপবাসে জল ও খাবার কোনোটাই গ্রহণ করা যায় না তাকে সম্পূর্ণ উপবাস বলে। ইস্টের 4:15-16 পদে লেখা রয়েছে, তখন ইস্টের মর্দক হইতে এই উত্তর দিতে আজ্ঞা করিলেন, তুমি যাও, সুশনে উপস্থিত সমস্ত জিহুদীকে একত্র করো এবং সকলে আমার নিমিত্ত উপবাস করো 3 দিবস, দিনে কি রাত্রিতে কিছু আহার করিও না, কিছু পানও করিও না, আর আমি ও আমার দাসীরাও তদ্রূপ উপবাস করিব। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে 3 দিন রাত কোনো কিছু আহার না করার জন্য এবং কোনো কিছু পান না করার জন্য নিষেধ করা হয়েছিল। প্রেরিত 9:9 পদে লেখা রয়েছে, আর তিনি 3 দিন পর্যন্ত দৃষ্টিহীন থাকিলেন এবং কিছুই ভোজন কি পান করিলেন না। এখানে আমরা দেখতে পেলাম যে পৌল তিনি যখন সেই দমেশ্বর রাস্তায় তিনি যিশুর দর্শন পেয়েছিলেন এবং তিনি তখন 3 দিন তিনি দৃষ্টিহীন থেকেছিলেন, অন্ধ থেকেছিলেন, তখন তিনি এই 3 দিন কোনো কিছুই আহার করেননি বা তিনি পান করেননি। এই ধরনের উপবাসকে বলা হচ্ছে সম্পূর্ণ উপবাস। আমরা পবিত্র বাইবেলে সেই মসি এবং এলিয়ার 40 দিন পর্যন্ত সম্পূর্ণ উপবাস রাখার কাহিনী আমরা দেখতে পাই। আর 3 নাম্বার ছিল আংশিক উপবাস, নির্দিষ্ট সময় পর্যন্ত বিশেষ কিছু খাবার পরিহার করাকে আংশিক উপবাস বলে। অর্থাৎ আপনি যে খাবারগুলো খেতে ভালোবাসেন সেই খাবারগুলো থেকে নিজেকে বিরত রাখাকে বলা হচ্ছে
আংশিক উপবাস। দানিয়েল 10 অধ্যায় 2 থেকে 3 পদে লেখা রয়েছে, সেই সময় আমি দানিয়েল পূর্ণ 3 সপ্তাহ শোক করিতেছিলাম। সেই পূর্ণ 3 সপ্তাহ যাবৎ সাঙ্গ না হইল তাবৎ সুস্বাদু খাদ্য ভোজন করিলাম না, মাংসকে দ্রাক্ষারস আমার মুখে প্রবেশ করিও না, এবং আমি তৈল মর্দন করিলাম না। তাহলে দানিয়েল 3 সপ্তাহ অর্থাৎ 21 দিন পর্যন্ত তিনি আংশিক উপবাস করেছিলেন। কেননা তিনি বলেছেন যে এই 3 দিন তিনি সুস্বাদু খাবার খাননি, তিনি দ্রাক্ষারস, মাংস ইত্যাদি তিনি খাননি, শরীরে কোনো তেল মাখেনি, কিন্তু তিনি যে স্বাভাবিক খাবার বা জল এগুলো তিনি পান করেছিলেন। খ্রিস্টীয় ভক্তগণ, তাহলে আমরা দেখতে পেলাম যে উপবাস হলো 3 প্রকার। বর্তমানে আমরা উপবাস রাখি, হতে পারে এটা স্বাভাবিক উপবাস, হতে পারে এটা সম্পূর্ণ উপবাস, আবার হতে পারে এটা আংশিক উপবাস। এবছর এই মাসে, মার্চ মাসে পৃথিবীর 2টি বড় ধর্ম, ইসলাম এবং খ্রিস্টান ধর্মের লোকেরা একসাথে তাদের সেই উপবাস রাখা পালন করেছে। ইসলাম ধর্মে যারা তারা 30 দিন রোজা রাখবে, এবং খ্রিস্টান ধর্মে যারা তারা 40 দিন উপবাস পালন করবেন। খ্রিস্টান ভক্তগণ, আমরা যখন উপবাস রাখবো তখন আমাদেরকে কিছু কাজ করতে হবে। তার মধ্যে অন্যতম একটি কাজ হলো প্রার্থনা করা। উপবাস রাখার সময়ে যে প্রার্থনা করা হয় তাকে বলা হয় উপবাস প্রার্থনা, ফাস্টিং প্রেয়ার। এবং পবিত্র বাইবেলে এই ফাস্টিং প্রেয়ারকে খুবই স্ট্রং বা পাওয়ারফুল প্রেয়ার হিসাবে উল্লেখ করা হয়েছে। তাই যখন আমরা উপবাস রাখবো তখন আমাদেরকে প্রার্থনা করতে হবে, বাইবেল পাঠ করতে হবে, এবং এর পাশাপাশি আমাদের পাপের জন্য আমাদেরকে অনুতাপ করতে হবে। আপনি উপবাস করলেন কিন্তু প্রার্থনা করলেন না, আপনি যে উদ্দেশ্যে উপবাস রাখছেন সেই উদ্দেশ্য তাহলে পূর্ণ হবে না। আমরা আদি মণ্ডলীগুলোতে দেখতে পাই তারা উপবাসের পাশাপাশি প্রার্থনা করতেন। প্রেরিত 13 অধ্যায় 2 থেকে 3 পদে দেখতে পাই, পবিত্র আত্মা যখন বার্নবা ও শাউলকে প্রচার কাজে যাবার জন্য বলেছিলেন, তখন শিষ্যরা উপবাস ও প্রার্থনা করে তাদেরকে বিদায় দিয়েছিলেন। প্রেরিত 14 অধ্যায় 23 পদে লেখা রয়েছে, প্রেরিত শিষ্যরা উপবাস প্রার্থনা করে মণ্ডলীতে প্রাচীনদেরকে নিযুক্ত করতেন। তাহলে বিশেষ কোনো কাজ করার আগে আমাদের উপবাস প্রার্থনা করতে হবে। উপবাস রাখার সময় যিশু আমাদেরকে কিছু কাজ করতে নিষেধ করেছেন। আমি শেষ যে অংশ পাঠ করেছি সেখানে আপনারা দেখতে পেয়েছেন, মতি 6 অধ্যায় 16 পদে তিনি বলেছেন যে আমরা যেন কপটীদের মতো মুখ বিষণ্ণ করে না থাকি, অর্থাৎ আমরা যেন আমাদের মুখ মলিন করে যেন না রাখি। এই কপটি দ্বারা সহজ বাংলা যে বাইবেল, সেখানে কপটি শব্দের পরিবর্তে ভণ্ড শব্দ ব্যবহার করা হয়েছে। কপটি হলো তারা যারা নিজেরা কোনো ভালো কাজ করে না কিন্তু অন্যদেরকে ভালো কাজ করার উপদেশ দেয়। তারা নিজেরা প্রতিদিন বাইবেল পাঠ করে না কিন্তু অন্যদেরকে বাইবেল পাঠ করার কথা বলে। তারা নিজেরা প্রার্থনা করে না কিন্তু অন্যদেরকে প্রার্থনা করার কথা বলে। তারা নিজেরা দশমাংশ দেয় না কিন্তু অন্যদেরকে দশমাংশ দেওয়ার কথা বলে। তারা নিজেরা উপবাস রাখে না কিন্তু অন্যদেরকে উপবাস রাখার কথা বলে। যিশু বলেছেন এই ধরনের হওয়া যাবে না। আমরা নিজেরা যে কাজ করব না সেই কাজ অন্যদেরকে করার আদেশ দেওয়া যাবে না। আমরা নিজেরা যে কাজ করতে পারি বা করি সেই কাজ অন্যদেরকে করতে বলা হবে। তাই যিশু বলেছেন আমরা যেন কপটীদের মতো না হই, মুখ একদম মলিন করে অন্যের সামনে গেলাম এবং দেখালাম যে আমি উপবাস রেখেছি, এই ধরনের যেন আমরা না হই। উপবাস রাখার সময় যিশু আমাদেরকে কিছু কাজ করতে বলেছেন। এই মতি 6 অধ্যায় 17-18 পদে যিশু আমাদের বলেছেন আমরা যখন উপবাস রাখবো তখন যেন আমরা চুলে তেল দেই, মুখ ধুই, যেন অন্যেরা বুঝতে না পারে যে আমরা উপবাস রেখেছি। লোকদেরকে দেখানোর জন্য বা অন্যদের কাছ থেকে বাহবা পাওয়ার জন্য উপবাস রাখা যাবে না, বরং ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ পাওয়ার জন্য আমাদেরকে উপবাস রাখতে হবে। তাই মতি 16 অধ্যায় 18 পদে যিশু বলেছেন তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দেবেন। খ্রিস্টের ভক্তগণ, তাই যখন আমরা উপবাস রাখবো তখন আমাদের মনে রাখতে হবে যে পিতা যিনি গোপনে সবকিছু দেখেন তিনি সবকিছু দেখবেন এবং আমাদেরকে আমাদের পুরস্কার দিবেন। কখন এই উপবাস রাখা বন্ধ হবে, অর্থাৎ এই পৃথিবীর মানুষের আর উপবাস পালন করতে হবে না। পবিত্র বাইবেল বলে যিশুর দ্বিতীয় আগমনের পর এই উপবাস রাখা আর প্রয়োজন হবে না। লূক 5 অধ্যায় 35 পদে যিশু বলেছেন বরের অনুপস্থিতির সময়ে শিষ্যেরা উপবাস রাখবে, অর্থাৎ যিশু যতদিন থাকবেন না ততদিন শিষ্যেরা উপবাস রাখবে।
আবার মার্ক 2:19 পদে যিশু বলেছেন যে বর যখন আমাদের সঙ্গে রয়েছেন তখন আমাদের উপবাস রাখার কোনো প্রয়োজন নেই। তাই যিশু যখন ছিলেন শিষ্যদের সাথে তখন শিষ্যরা উপবাস রাখতো না। তাই যিশুর অনুপস্থিতির সময় অর্থাৎ যিশু সেই স্বর্গারোহণ থেকে তার দ্বিতীয় আগমনের আগ পর্যন্ত যে সময়, এই সময় আমরা উপবাস পালন করবো। আর যিশুর যখন দ্বিতীয় আগমন হবে, তিনি আবার যখন আমাদের মাঝে ফিরে আসবেন, তখন আমাদের আর উপবাস রাখার প্রয়োজন হবে না। খ্রিস্টদের ভক্তগণ, উপবাস প্রত্যেকটা বিশ্বাসী জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ, কেননা এটি হলো বাইবেলের শিক্ষা। ঈশ্বরের লোকেরা উপবাস পালন করতেন, যিশু নিজে উপবাস পালন করেছেন। যারা যিশু শিষ্য ছিল, আদি মণ্ডলীর যারা বিশ্বাসী ছিল, প্রেরিত শিষ্যেরা, বিভিন্ন মণ্ডলীর লোকেরা যারা যিশুকে অনুসরণ করত, তারা সবাই উপবাস পালন করেছেন। আজ আমরা যদি নিজেদেরকে যিশুর শিষ্য হিসাবে মনে করি, আজ আমরা যদি যিশুকে আমাদের মুক্তিদাতা হিসেবে গ্রহণ করতে চাই, তবে আমাদেরকেও এই উপবাস রাখতে হবে। শিষ্যের ভক্তগণ, আমরা দেখতে পেয়েছি যে যিশু এবং মসি নিজেদেরকে প্রস্তুত করার জন্য তারা উপবাস রেখেছিলেন। আজ আমাদের নিজেদেরকে প্রস্তুত করতে হবে। যদি আমরা সত্যিকারের মিশনারি হতে চাই, যদি আমরা সত্যিকারের সুসমাচার প্রচারক হতে চাই, তাহলে আমাদের নিজেদেরকে প্রস্তুত করার প্রয়োজন রয়েছে। আর আমরা সেই প্রস্তুতি আমরা সম্পন্ন করতে পারবো উপবাস রাখার মাধ্যমে। আমরা পবিত্র বাইবেলে দেখেছি যে প্রেরিত শিষ্যরা যখন ভালো কোনো কাজ করতেন, তার আগে তারা ফাস্টিং প্রেয়ার করতেন। তাই আমরা যখনই কোনো ভালো কাজ করব, তখন আমাদেরও ফাস্টিং প্রেয়ার করা উচিত। ঈশ্বর তার নিজ বাক্যে আমাদেরকে প্রচুর আশীর্বাদ দান করেন। আসুন এবার আমরা একটা শেষ গান করি এবং সেই গানের থেকে দান সংগ্রহ করা হবে 215 সংখ্যার গান, 215 সংখ্যার গান।